পাইলট ও জনবল সংকটে টানা ৬ দিন ধরে ভারত জুড়ে ইন্ডিগোর নজিরবিহীন ফ্লাইট বাতিলে এমনিতেই চরম ভোগান্তিতে দিশেহারা যাত্রীরা। এরই মধ্যে ইচ্ছেমতো বেশি দামে টিকিট বিক্রি করছে অন্যান্য সংস্থাগুলো। তাতেও সময়মতো ছাড়ছে না বেশিরভাগ ফ্লাইট। এমন পরিস্থিতিতে বিক্ষুব্ধ হয়ে উঠছেন বিমানবন্দরে আটকে পড়া যাত্রীরা। We don't have any options. We are checking other flights as well, but the prices, as you can see, it's scores. Normal price is like 6,000 to 10,000. That is acceptable. Checked, it's around 25,000, 50,000. Some even going above 50,000. শনিবার ৮৫০টি ফ্লাইট বাতিলের পরও প্রায় ৯৫% যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের দাবি ইন্ডিগো এয়ারলাইন্সের। এ আওতায় ১৩৮টির মধ্যে ১৩৫টি গন্তব্যে ফ্লাইট পরিচালনারও দাবি সংস্থাটির। এমনকি যাত্রীদের আস্থা ফিরে পেতে আগের চেয়ে কম দামে টিকিট বিক্রি শুরু করেছে ইন্ডিগো। তবে এখনও নানা অব্যবস্থাপনার অভিযোগে ইন্ডিগোর ওপর যাত্রীদের অসন্তুষ্টি রয়েই গেছে। রোববারও বাতিল হচ্ছে ইন্ডিগোর ফ্লাইট। To treat the passengers like this, and nobody is here to tell us what is to be done, whether it is going to be rescheduled, whether totally cancelled, and what I have to do, and no responsible person can inform us. फ्लाइट कैंसिल होने की वजह से ये लोग भी अंदर जाने नहीं दे रहे, तो अभी किधर से कांटेक्ट करने का, इधर बड़ी बड़ी लाइनें हैं, तो कोई ये नहीं है। तो अभी मैंने ये सोचा कि मैं लगेज छोड़ दे के निकल जाता हूँ, क्योंकि मुझे मेरी तबीयत भी ठीक नहीं लग रही इसलिए, और ये लोग ठीक से जवाब नहीं दे रहे। এ অবস্থায় কঠোর হলো ভারতের কেন্দ্রীয় সরকার। এক চিঠিতে আজ রাত ৮টার মধ্যেই বাতিল হওয়া ফ্লাইটগুলোর সব যাত্রীদের টিকিটের অর্থ ফেরত দিতে ইন্ডিগোকে দেয়া হয়েছে আলটিমেটাম। এছাড়া অন্যান্য বিমান সংস্থাও যেন বেশি দামে টিকিট বিক্রি করতে না পারে তা নিয়ে তৎপর দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। চলমান সংকটের মধ্যে শনিবার বিকেলে ইন্ডিগোর প্রধান নির্বাহী কর্মকর্তাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে ভারতের বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। জবাব দিতে সময় বেঁধে দেওয়া হয়েছে ২৪ ঘণ্টা। তা না হলে একতরফা সিদ্ধান্ত নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দিয়েছে ডিজিসিএ। এতে করে ইন্ডিগো পরিচালনা বিধিনিষেধ ও জরিমানার মুখোমুখি হতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে। চলতি বছর পাইলট ও বিমানকর্মীদের চাকরির বিধি নির্দিষ্ট করে দেয় ভারতের বেসামরিক ফ্লাইট নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ, যার কারণে নজিরবিহীন ফ্লাইট বাতিলের ঘটনায় ইন্ডিগোর ব্যর্থতার পাশাপাশি ডিজিসিএর দিকেও আঙুল তুলছেন কংগ্রেস সহ অনেক রাজনীতিবিদ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।